ইরানকে লক্ষ্য করে হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি এবার ইরানে হামলা চালাতে চলেছে ইসরায়েল? তবে কি ইরান ইসরায়েল যুদ্ধ লেগেই গেল? ইসরায়েল কি গত বছরের ইরানের হামলার কথা ভুলে গেছে? ইসরায়েল যদি ইরানে আবারও হামলা চালিয়েই বসে, তবে ইসরায়েলকে এবার কি জবাব দেবে ইরান? ইরানের দিকে ছুটছে পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। এবার এই পরিস্থিতির মাঝেই নতুন করে হামলার হুমকি দিয়ে যেন আগুনে ঘি ঢাললেন নেতানিয়াহু নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে, তবে ইসরায়েল এমন শক্তি দেখাবে যা ইরান ইতিপূর্বে দেখেনি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে এমন মন্তব্য করেন নেতানিয়াহু। ইসরায়েলি নেতা বলেন, ইরানের রক্তক্ষয়ী দমনপীড়নের পর বর্তমানে এক অস্বস্তিকর শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তেল আবিব ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে বলেন, কেউ ভবিষ্যৎ বলতে পারে না যে ইরানের জন্য কি অপেক্ষা করছে, তবে এটি আগের মতো অবস্থায় ফিরে যাবে না, যা যে কোনো সংঘাতে তেহরানের জন্য অপরিবর্তনীয় পরিণতি নির্দেশ করে। নেতানিয়াহু আরও বলেন, যদি ইরান ভুল করে ইসরায়েলের উপর আক্রমণ করে, তাহলে ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা ইরান কখনো অনুভব করেনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে চলমান বিক্ষোভে হাজার হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতার জন্য খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এ সময় তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে এক ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতির মাঝেই ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য পরিস্থিতিকে এখন কোন দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।